जमाना देखे भय कांपे এই বুঝি এলো দারজাল जमाना देखे भय कांपे এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল जमाना देखे भय कांपे এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দারজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ দারজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ নিতে ও পারি দান এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান বলতে পারি কি হবে আজ কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দারজাল কাণ্ড কি দেখাবে তার হুকুমে আকাশ থেকে পানি হবে আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দারজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দারজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি ঝরিবে ওই পানি দারজাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল শেষ কথা কবির মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখো কাফের লেখা থাকবে ভরা দারজালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান কাফের লেখা থাকবে ভরা দারজালের এক কপাল চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দারজাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল ওগো বেবি সালনো বিমোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেবি সালনো বিমোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা बिना खुटीते रहे आकाश बिना खुटीते रहे आकाश तुम्हारे नामेर ताले बोए चले नामेर ताले बोए चले
সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন? ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন। ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন, কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন। যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন, তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। সময় চলে যায় শুধু অবহেলায়, মোর সময় চলে যায় শুধু অবহেলায়। নামাজ কাজা হয় কত বাহানা করে, বাহানা করে। আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ডাকে বারে বারে। কেউ যদি মনে করি নামাজ পড়বো, কেউ আমাদের যদি বলে আগে শুক্রবার থেকে আমরা বন্ধু বান্ধব বলি না জানি নামাজ পড়তে হয় না, দোস্ত আগে শুক্রবার থেকে নামাজ পড়ে নেবো। আগে শুক্রবার পর্যন্ত তুমি যদি টপকে যাও, যদি না বাঁচো এই দুনিয়াতে, আবার আগে শুক্রবার যখন এসে যায় আবার মনে করি এই ভেবে ভেবে আমাদের দিন চলে যায়। যখন জলসার মেহফিলে জলসা শুনে মাওলানা সাহেব বলে নামাজ না পড়লে এই হবে ওই হবে, আমরা মনে করি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। আবার ভোর হয়ে গেলে সব ভুলে গেলাম। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। যাব যাব ভেবে কত দিন কেটে গেল, হঠাৎ মনে কুল মৌত এসে গেল। কোনো বাহানা তার কাছে চলে না, মোর কোনো বাহানা তার কাছে চলে না। আমার চলো না যাবে ধরা পড়ে, যাবে ধরা পড়ে। আজান হাকে মসজিদের মিনারে। শেষ কথা কবি আরো কি লিখছে দেখো। জন্মাবার পরে আমার টান টানে দিয়েছিল আজান, মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম। মুনকার নেকির
সওয়ালের তীর মারে আমায় যখন খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে তানবীর কালাম বুঝলি শুয়ে ওই কবরে শুয়ে ওই কবরে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनू सब नालो प्यारा कसम खुदा दे मैनू सब नालो प्यारा कालिया जुल्फा वाला ओ हो मां हलीमा अल्लाह रसूल के देखे की बोली कहंदी ए हलीमा कहती है गलीमा मुख बिच लज पालदा कहती है गलीमा मुख बिच लज पालदा लब के ले आवा के तो सोना तेरे नाल दा लब के ले आवा के तो सोना तेरे नाल दा चौदवी का चंद दे अर्श दा तारा चौदवी का चंद दे अर्श दा तारा कसम खुदा दे मैनू सब नालों प्यारा कसम खुदा दे मैनू सब नालों प्यारा नूर मदीनार शहरे डाकबे कखन आमारे आमार मनेर दुख व्यथा कइब गिये तोमारे आमार मनेर दुख व्यथा कइब गिये तोमारे नूर मदीनार शहरे डाकबे कखन आमारे नूर मदीनार शहरे डाकबे कखन आमारे आमार मनेर दुख व्यथा कइब गिये तोमारे आमार मनेर दुख व्यथा कइब गिये तोमारे आमार মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি তোমার পাওয়ার আশায় ভালোবাসায় আর থাকবো কদিন ধরে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে শেষ কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই নেকি গুনার হাট বসেছে সারা জগৎ জুড়ে শেষ কথা কবির মনের ফরিয়াদ ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা অনেক অনেক ধন্যবাদ ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা তখন সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার বিচার জবাব দেব সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব তানবীর কালামকে সেদিন নবী নিও আড়াল করে ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে
ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলায় গো সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় ওই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় খুশি নাহি হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় ওই উটকে কুরবানি করলো আল্লাহ কবুল করলো না আল্লাহ পছন্দ করলো না আবার স্বপ্নেতে দেখালে তোমার প্রিয় জিনিসকে আমার খলিল কুরবানি করো তিনি তারপর কি করে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি খোদার ইশারা বুঝে নিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল তোমার প্রাণের চেয়েও প্রিয় আমার আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল আমার ছেলে ইসমাইল ইব্রাহিম নবী ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায় বুদ্ধি সে খাটায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় মা জননীকে বলবে তার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাবে কেমন একটা এই দুনিয়াতে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে গেল মা হাজেরার কাছে আল্লাহর দাওয়াত আছে আল্লাহর পরীক্ষা আছে মা কেমন তার মন চায় আমরা এই দুনিয়াতে কেউ যদি তার সন্তানকে মারে তাকে আমরা উঠে মারতে যাই বা বকাবকি করি কিন্তু তার মা জননী তাকে রেডি করে দিচ্ছে কেন আল্লাহর দাওয়াত আছে আল্লাহর রাস্তায় কুরবানি হবে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে বলে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথে যেতে যেতে বাবা পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় খোদার আদেশে ছুরি চালাবো তোমারই গলায় বাবা তোমারই গলায় এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় খোদার ইশারায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেঁদে ফেললেন বাবা তোমার গলায় আল্লাহর আদেশে ছুরি চালাবো ইসমাইল আলাইহিস সালাম সেই ছোট্ট বাচ্চা বলে আব্বা তুমি ছুরি চালাবে তুমি যে কেঁদে ফেলেছো তোমার চোখেতে যদি পটি বেঁধে নাও তাহলে সুবিধা হবে কেন তুমি আমার গলাতে ছুরি চালাবে যদি তোমার কষ্ট হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার সন্তান তার ছেলে বললে একটা কালো একটা পটি বেঁধে নাও চোখেতে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কথা শুনে চোখেতে একটা পটি বেঁধে নিল আর ইসমাইল নবীকে শুইয়ে তার গলার উপরে ছুরি চালিয়ে দিল আর হাতেতে উষ্ণ উষ্ণ রক্ত অনুভব করলো ভাবলো হয়তো আমার ছেলে কুরবানি হয়ে গেছে কিন্তু কি হয়েছিল সেদিন সেই সম্পর্কে আর কি লিখছে দেখো ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না আরে আমার মতো নসিব কে আর পাবে বলো না আমার
মতো নসিবকে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখের পটি চোখে পটি চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল, আল্লাহর রাহে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল। জান্নাত থেকে দোম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী ইব্রাহিম নবী ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়। ইসমাইলকে সরিয়ে সেথা দোম্বা রাখা হয়, দোম্বা রাখা হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই
ওই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে। মা আমিনা চিন্তা করো না, আল্লাহ কি সান্ত্বনা দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, ও মোহাম্মদ শোনো শোনো, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, মোহাম্মদ শোনো শোনো, এই দুনিয়াতে তোমার আগে তুমি যে নবী বলে প্রচার করছো, তুমি আল্লাহর পয়গম্বর বলে প্রচার করছো, আমি কেমন করে মেনে নেব? কেন? তোমার আগে যত নবীরা পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কিন্তু তোমাকে আমি নবী বলে মানব
মানবো কেমন করে মানবো। তোমার কাছে একটা পরীক্ষা করতে যায়। কি পরীক্ষা? একটা খেজুরের দানা, একটা খেজুরের আটি নিয়ে ওই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খেজুরের দানা নিয়ে বলে, মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, কালকে আমি এই সময় আসবো, আর এসে যদি দেখি তুমি একটা গাছ বের করে দেখাতে পেরেছো, তাহলে আমি মনে করবো তাহলে তুমি সত্যি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আর যখন এই কথা শুনে আমার নবী বলে, ওই ইহুদি ভাই শোনো শোনো, তোমার সামনে এই খেজুরের দানা এইখানে পুঁতে দিচ্ছি, কিন্তু কালকে তুমি এইখানে আসবে, শুধু একটা গাছ নয়, তুমি গাছ দেখার শখ করেছো, আল্লাহর ইচ্ছা সেই গাছ থেকে ওই খেজুর হবে, ফল হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে গাছ হবে আবার খেজুর হবে। আবার ইহুদি চিন্তা করে, ওই ইহুদির সাথী যারা ছিল সেই ইহুদিকে বলছে, ওই ইহুদি মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তুমি যে মোহাম্মদকে পরীক্ষা করেছো ওটা হয়ে যেতে পারে। ইহুদি চিন্তায় পড়ে যায়, তাহলে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে। ইহুদি সেদিন কি করে আর কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী এই দেখতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে সত্যি যদি গাছ হয়ে যায়, তাহলে তো আমাকে তো মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, আমার ইজ্জত চলে যাবে। তারপর কি ঘটনা হয়, সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিয়ে যায়, বলে এবার দেখবো মুহাম্মদ কেমন করে গাছ দেখায়, গাছ থেকে ফল কেমন করে দেখায়। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আবার ইহুদি প্রশ্ন করে, মোহাম্মদ শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না, তোমার ওই খেজুর গাছ থেকে তুমি খেজুরটা দিলে, সব ঠিক আছে খেজুরটা খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তুমি যে খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ারের নবী, মায়ার নবী ছিলেন, তিনি যদি বলতেন যে ওই ইহুদি তুমি এই খেজুরের দানাটা তুমি চুরি করেছো, তাহলে তার মনে কষ্ট হবে। আমার নবী কারণ মনে কোনোদিন কষ্ট দিতেন না। তো সেই আমার নবী তাকে কি উত্তর দেয়, আর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল।
এবং এই দুনিয়াতে আমাদের নাম রাখা হয়, হয় ইমাম সাহেবকে গিয়ে বলি হুজুর দু চারটে নাম দিন, ওর মধ্যে সিলেক্ট করে একটা নাম রাখি। আমরা কারোকে সাধারণত আমরা কারোকে ফলো করে নাম রাখি। কেন? কেউ আল্লাহর নবীদের নাম রাখে ফলো করে, কেউ সাহাবাগণদের নাম রাখে, কেউ আল্লাহর ওলিদের নামকে ফলো করে রাখে, আবার কেউ কেউ যারা ওই নায়ক নায়িকাদের নামকে ডুপ্লিকেট করে কপি করে রাখে, আবার কেউ প্লেয়ারদের নামকে ডুপ্লিকেট করে রাখে ফলো করে রাখে, আবার কেউ কেউ এখন ডিজিটাল যুগ ওই সিরিয়ালে কি নতুন নাম ওঠে চুমকি ফুমকি ওই সবগুলো নামগুলো সিলেক্ট করে আবার লিখে রাখে, আমাদের ঘরে বাচ্চা হলে এই নামটা রাখা হবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নামটা রাখা হয় কারণ নামকে ফলো করে। যেমন আমার নাম হুজাইফা, আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম, সেই নামকে ফলো করে হয় আমার দাদা রেখেছে নাই দাদি রেখেছে সেই নামটা, নাই আমার আব্বা রেখেছে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নাম কারোকে ফলো করে রাখা হয়। কিন্তু এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোহাম্মদ নাম রাখা হলো আমার নবীর। এই নাম তানার আগে এই দুনিয়াতে কারো রাখা হয়নি। এই মোহাম্মদ নাম যখন শুনলে ওই আরবে মক্কাবাসীরা তখন মক্কাবাসীরা বলা করে মোহাম্মদ এই নাম কোথায় পেল? মা হালিমা আমার নবীকে লালন পালন করলেন, দুধ পান করালেন, এই দুনিয়াতে মা আমিনার কাছে প্রথম দিন নিতে আসলেন। তিনি যখন শুনলেন মোহাম্মদ, তিনিও শুনে মা আমিনাকে প্রশ্ন করলেন, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে? মোহাম্মদ নাম কে রেখেছে? আমার নবীর আম্মা জান মা আমিনা কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আমার নবীর নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, হাত বোলাতো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায়, হাত বোলাতো কচি মাথায় চুমা দিত চোখের পাতায়, এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। প্রশ্ন করে, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে? তখন মা আমিনা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। শোনো শোনো মা হালিমা তুমি বলতে পারো খোদার কারিশমা, জিবরিল এলো আমার ঘরে শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে খবর দিল আল্লাহ আগা। জিবরিল আমিন মা আমিনাকে বলছে ওই খবর দিল আল্লাহ আগা, তোমার লালের নাম মোহাম্মদ, খবর দিল আল্লাহ আগা, তোমার লালের নাম মোহাম্মদ, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনাহ মুছে যায়, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনাহ মুছে যায়, এ নাম লেখা
আরশ পাকের জান্নাতি দরজায় কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় আমরা জানি এই দুনিয়াতে মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে সন্তানের জন্য মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কারেন্টের যেমন সুইচ মারলে এখানে ওইখানে কবুল হয় তেমন আল্লাহর দরবারে মা বাপ দোয়া করলে কবুল হয় কিন্তু বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে না করে না করে কিন্তু সেই প্রসেস সেই নিয়ম আমরা চিন্তা ভাবনা করি কখন কখন ওই মোবাইলে কত টাকা মারলে কত জিবি এক্সট্রা ইন্টারনেট দেবে আমরা সেই অফার খুঁজি কিন্তু এই দুনিয়াতে কত অফার রয়েছে আমরা সেই অফার খুঁজি না বাপ মার জন্য যদি আমরা দোয়া করি এই দুনিয়াতে বাপ মার জন্য আল্লাহ আমাদের সন্তানদের দোয়াও কবুল করে শুধু বাপ মা দোয়া করবে আর ছেলেরা দোয়া করবে না মা বাপের জন্য কখন করতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মায়ের দোয়া বিফল হয় না মা কো ছেলের কষ্ট চায় না মায়ের দোয়া বিফল হয় না মা কো ছেলের কষ্ট চায় না মায়ের ছায়া থাকে যাহার মাথায় সে থাকবে নবীর কামলির ছায়ায় মা বাপ যখন কবরবাসী হয় আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমরা কি করি লোকজনকে অনেকজনকে দাওয়াত করি খেয়ে দে আল্লাহর দরবারে দোয়া করে আর হুজুরকে বলি দোয়া করে হুজুর আরবিতে বলে রাব্বানা যালামনা আনফুসানা ওই আল্লাহ মনে আরবিটা বেশি পছন্দ করে হুজুর বলে বলে পছন্দ করে যদি তোমার আব্বার নামে তুমি যদি দোয়া করো বাংলা আল্লাহ বাংলা বুঝবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও যদি ভুল করে থাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যদি আব্বা মার জন্য সন্তান দোয়া করে তখন আল্লাহ কবুল করে নেয় কিন্তু আমরা কি করি কত রকম কি ক্যাপাসিটি করি না দুনিয়াতে আমরা নিজেরা করি কখন কবি ছন্দের মাধ্যমে লিখছেন মা বাপ যখন কবরবাসী হয় সন্তান যদি তখন দোয়া চায় কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায় কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায়